Welcome to our online class. This is Muhammad Salimuddin, lecturer Kaufali Government Degree College. Today our subject matter is completing sentences. We have had two more classes on this subject, and this is another subject. We have to take one more classes. So let us go to the lesson. আমরা বলেছিলাম যে কমপ্লিটিং সেন্টেন্সেস এটা এখানে 10টা সেন্টেন্স দেওয়া থাকবে ইনকমপ্লিট, সেটাকে কমপ্লিট করতে হবে। কমপ্লিট করতে হবে কয়েকটি সিস্টেমে। একটা হচ্ছে 6 থেকে 7টা সেন্টেন্স দেওয়া থাকবে, যেটা বিভিন্ন রুল ফলো করতে হবে। সেখানে কন্ডিশনালস আছে, বিভিন্ন রুলস আছে। আর হচ্ছে 2টা বা 3টা সেন্টেন্স থাকবে যেগুলো মানে চিরন্তন সত্য কিছু বিষয় নিয়ে সেন্টেন্স থাকবে। আর 1টা বা 2টা থাকবে যেটা হচ্ছে অর্থকে কেন্দ্র করে তোমাকে সেন্টেন্সগুলো করতে হবে, কমপ্লিট করতে হবে। যেমন আমরা শুরু করি, I don't know how to cook food. I don't know how to cook food. আমি জানি না কিভাবে রান্না করতে হয়। I don't know how to cook food. কিভাবে রান্না করতে হয়। My mother wants me আমার মা চাই যে আমি my mother wants me to learn cooking. To learn cooking. To learn cooking so that তারপর হচ্ছে ডট ডট I don't know how to cook food. আমি কিভাবে খাবার রান্না করতে হয় জানি না। My mother wants me to learn cooking. আমার মা চাই যে আমি রান্না শিখি, so that যাতে, এরপরে সেন্টেন্সটা খাবে। তাহলে এই সেন্টেন্সটা অর্থের উপর ডিপেন্ড করে কমপ্লিট করতে হবে। আমরা এইটা দেখে যেটা বুঝতে পারতেছি যে আমার মা চাই যে আমি রান্না জানি না, আমার মা চাই যে আমি রান্না শিখি, যাতে করে আমার মা না থাকলে আমি রান্না করতে পারি। ঠিক আছে, এভাবে লিখতে পারে, অথবা লেখা যায় যে যাতে করে আমি নিজে নিজে রান্না করতে পারি। দুইভাবে সেন্টেন্সটা কমপ্লিট করা হবে। ঠিক আছে, সো দ্যাট I can cook when অথবা at the absence of my mother. ঠিক আছে, আমরা এভাবেও কি করতে পারি, সেন্টেন্সটা লিখতে পারি। I can cook at the absence of my mother. আমরা কি করতে পারি, এইভাবে সেন্টেন্সটা কমপ্লিট করতে পারি। অথবা আমরা লিখতে পারি so that I can cook when I am alone. যখন আমি একা থাকি তখন যাতে আমি রান্না করতে পারি। আমরা তাহলে কিভাবে করতে পারি, দুইভাবে সেন্টেন্সটা কমপ্লিট করতে পারি। তাহলে আমরা এই সেন্টেন্সটা কমপ্লিট করলাম কিভাবে, টু কনসিডার দি মিনিং, অর্থকে কনসিডার করে। এখানে কোনো রুল কিন্তু ফলো আমরা করি না, শুধুমাত্র একটা জিনিস আমরা মাথায় রাখছি, সেটা হচ্ছে আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করছি। ঠিক আছে, এখানে যেহেতু শুরুতে প্রেজেন্ট টেন্স, শেষে আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করছি, শুধু এটাই নিয়ে। পরের সেন্টেন্সটা দেখো,
The first and foremost duty of a student is the first and foremost duty of student is the first and foremost duty of a student is to study. To study. Without without a student cannot bring success in his life. A student cannot bring success in his life. The first and foremost duty of a student is to study. একজন স্টুডেন্টের, একজন ছাত্রের প্রথম এবং একমাত্র ডিউটি হচ্ছে কি স্টাডি করা, পড়াশোনা করা। উইদাউট এরপরে আমরা জানি না সেন্টেন্স কি হবে, ঠিক আছে? উইদাউট, তবে উইদাউট হচ্ছে একটা প্রিপোজিশন, এরপরে ভার্ব যেটা হবে এটা আইএনজি যুক্ত হবে। কোন ভার্বটা হবে সেটা ডিপেন্ড করতেছে আগের এবং পরের সেন্টেন্সের উপর। উইদাউট ডট 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 এ স্টুডেন্ট ক্যান নট ব্রিং সাকসেস ইন হিজ লাইফ। যে জিনিসটা ছাড়া একজন স্টুডেন্ট তার জীবনে সে সাকসেস নিয়ে আসতে পারে না। তাও উইদাউট কি উইদাউট রিডিং হবে না, ঠিক আছে? রিডিং মানে শুধু পড়া। উইদাউট ইটিং হবে না, ইটিং মানে খাওয়া, তাই না? কি হতে পারে, কি হতে পারে তোমরা নিশ্চয়ই গেস করছো। উইদাউট স্টাডিং, উইদাউট স্টাডিং, উইদাউট স্টাডিং প্রপারলি দিতে পারো, প্রপারলি পরিপূর্ণভাবে, অথবা দিতে পারো হার্ড স্টাডিং, হার্ড studying hard. Without studying hard, a student cannot bring success in his life. যদি মানে ভালোভাবে মানে কঠোরভাবে অধ্যবসায় না করে তাহলে তার জীবনে কি আসবে না, সাকসেস আসবে না। বাই দ্য ওয়ে আমাদের সেকেন্ড সেন্টেন্সটাও কিন্তু তোমার মানে আমরা কমপ্লিট করতে হবে সেন্টেন্সের অর্থ অনুযায়ী। এখানে কোনো রুলস নাই, শুধুমাত্র একটা রুলস তোমরা মাথায় রাখতে পারো, সেটা হচ্ছে উইদাউট, এটা একটা প্রিপোজিশন, ঠিক আছে? প্রিপোজিশন পরে সাধারণত যে ভার্বটা হবে সেই ভার্বটা আইএনজি যুক্ত হবে। তাহলে উইদাউট স্টাডিং, এটা ছিল স্টাডিং, যেহেতু প্রিপোজিশনটা এটা প্রিপোজিশন, এখানে এই জন্য ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। স্টাডি হার্ড স্টুডেন্ট ক্যান নট ব্রিং সাকসেস ইন হিজ লাইফ। আরেকটা জিনিস হচ্ছে যেহেতু প্রথমে প্রেজেন্ট টেন্স ইউজ হয়েছে, পরবর্তী সেন্টেন্সগুলো আমরা প্রেজেন্টে ইউজ করলাম। এটাই হচ্ছে রুল। এরপরে হচ্ছে দি পুয়ার উড কাটার poor woodcutter was cutting wood in the jungle when suddenly from his hand into the river, from his hand
উড কাটার গরিব কাঠুরে, উড কাটার হচ্ছে কাঠুরে যে গাছ কাটে, উড হচ্ছে কাঠ, কাটার হচ্ছে যে কাটে। উড কাটার ওয়াজ কাটিং উড, সে কি করতেছিল বনের মধ্যে গাছ কাটতেছিল, ইন দ্য জঙ্গল, বনের মধ্যে। ওয়েন সাডেনলি অথবা দেন সাডেনলি হতে পারে, তখন হঠাৎ করে ডট 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 ফ্রম হিজ হ্যান্ড, তার হাত থেকে, ইনটু দ্য রিভার, নদীতে, ইনটু দ্য রিভার, নদীতে তার হাত থেকে। তাহলে আমরা তো একটা গল্প জানি, যেমন গল্প থেকেও লাইন আসতে পারে, যেমন এটা একটা গল্প থেকে লাইন আসছে যে আমরা জানি যে জঙ্গলে একটা গরিব, সে অনেস্ট ছিল, সেই গাছ কাটতেছিল, হঠাৎ করে তার হাত থেকে কোরালটা পড়ে গেছিল, এই কোরালটা নদীতে পড়ে গেছিল, সেই তখন একটা পরী এসে নদী থেকে তাকে কোরালটা, স্বর্ণের একটা কোরাল দিল, পরবর্তীতে সে অনেক ধনী হয়ে যায়, এই গল্প আমরা জানি। তাহলে তার হাত থেকে পড়ে গেছিল, সাডেনলি ফেল ডাউন, পড়ে যাওয়া, সাডেনলি ফেল ডাউন ফ্রম হিজ হ্যান্ড ইনটু দ্য রিভার, তার হাত থেকে, ঠিক আছে। তাহলে কি উড কাটতেছিল, সাডেনলি, মানে এটা তাহলে কি পাস্ট টেন্সের, যেহেতু এটা পাস্ট টেন্স, এখানেও কি ইউজ হয়েছে, পাস্ট টেন্সটা ইউজ হয়েছে, ঠিক আছে। এখানে একটা রুল ইউজ হয়েছে, সেটা হচ্ছে অতীতে দুটা কাজ চলতেছে দেখাইলে, যে কাজটা মানে ওখানে দুটো কাজের মধ্যে একটা পাস্ট কন্টিনিউয়াস হয় আর একটা পাস্ট ইনডিফিনিট হয়। পরের সেন্টেন্সে যেটা ফেল ডাউন সেটা কি পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে। এরপরে হচ্ছে ইট ওয়াজ আ ব্রিলিয়ান্ট পারফরম্যান্স, was a brilliant performance from Tamim Iqbal, He had scored 120 runs before. তাহলে কি হবে, অর্থাৎ সেই তামিম ইকবাল খুব ভালো পারফর্ম করতেছিল, সেই 120 রান করেছিল বিফোর, আগে, কিসের আগে, বিফোর কট আউট, ক্যাচ থেকে কট, সে মানে অর্থাৎ সে মানে তার মানে সে মানে সে তো ব্যাটসম্যান, তাই না, সে ব্যাটসম্যান হিসেবে ব্যাটসম্যানদের আউট হয় কীভাবে, কয়েকভাবে আউট হয়, বিশেষ করে তার বলটা যদি কেউ ধরে ফেলে ক্যাচ আউট হয়, অথবা বোল্ড আউট হয়, অথবা এটা তাই বিফোর কট আউট হতে পারে, অথবা বোল্ড আউট হতে পারে, ঠিক আছে, যে কোনো একটা দিলেই সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যাবে। এরপর একটা হচ্ছে মিস্টার রহমান ইজ এ গুড টিচার, মিস্টার রহমান দ্য গুড টিচার, মিস্টার রহমান ইজ এ গুড টিচার, he behaves so well with his students. He behaves so well with his students that everyone so well that
that everyone বলতেছে মিস্টার রহমান একজন ভালো শিক্ষক, হি বিহেভস সো ওয়েল উইথ হিজ স্টুডেন্টস, সে তার ছাত্রদের সাথে খুব ভালো ব্যবহার করে, দ্যাট এভরিওয়ান, প্রত্যেকে, সে ভালো ব্যবহার করে, তাহলে প্রত্যেকে তাকে কি হবে, ঘৃণা করে, এরকম হবে, হবে না, তাকে ডিসলাইক করে, হবে, হবে না, তাহলে কি হবে, এভরিওয়ান লাভস হিম অথবা লাইকস হিম, ঠিক আছে, অথবা লাভস হিম মাচ, যে কোনো ভাবে সেন্টেন্সটা কমপ্লিট করা যায়। তাহলে এভরিওয়ান, তাহলে দেখো এভরিওয়ানের সাথে পরে যে ভার্বটা হবে, এটা এভরিওয়ানের সাথে পরে যেটা ভার্ব হবে সেটার সাথে এস বাই এস যোগ হবে, কারণ এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। প্রত্যেকে মানে প্রত্যেক একজন, ঠিক আছে। greenhouse gases are responsible for global warming. Responsible for global warming. Responsible for global warming. এরপরে কি ডট, তারপর হচ্ছে we stop the emission of greenhouse gases. We stopped the emission of greenhouse gases. Emission of greenhouse gases. ঠিক আছে, বলতেছে যে গ্রিন হাউস গ্যাস আর রেসপন্সিবল ফর গ্লোবাল ওয়ার্মিং। তাহলে গ্রিন হাউস গ্যাসটা গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী। তা আমাদেরকে কি করতে হবে, এরপরে ডট 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 দিছে, উই স্টপ দি এমিশন অফ গ্রিন হাউস গ্যাসেস। তাহলে আমাদেরকে একটা জিনিস, উইর পরে ভার্বটা কি হয়, পাস্ট টেন্সের, পাস্ট ইনডিফিনিটের হয়, তখন শুরুতে কি থাকে, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তখন কি হবে, তখন পরের ভার্বটা পাস্ট ইনডিফিনিট টেন্সের হবে, বি টু হবে, ঠিক আছে, পরের ভার্বটা বি টু হবে। এরপর হচ্ছে I lost my English book. My English book. I went to
you house with a view to. I went to your house with a view to for a view বলতেছে আমি আমার ইংরেজি বইটা হারিয়ে ফেলেছি, আমি তোমার বাড়িতে গেছি। আই ওয়েন্ট টু ইউর হাউস উইথ এ ভিউ টু জন্য টু ডট 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 ফর এ ভিউ। তাহলে আমরা কি বাড়িতে গেছি কি জন্য? এক সপ্তাহের জন্য তোমার মোবাইলটা দাঁড় করতে না, তাহলে উইথ এ ভিউ টু borrowing the book অথবা borrowing the English book, সেটা আমাদের এখানে যে রোলটা সেটা হচ্ছে উইথ এ ভিউ টু থাকলে পরের ভার্বটা কি হবে? আইএনজি যুক্ত হবে। পরের ভার্বটা আইএনজি যুক্ত হবে। লুকিং ফরওয়ার্ড টু, হিয়ারিং, এভাবে কয়েকটা ভার্ব আছে। এই ভার্বগুলোর পরে সবসময় কি হয়? ভার্বে আইএনজি যুক্ত হয়। আজকের পাঠ এখানে শেষ। সামনে আরও দু একটা ক্লাস আশা করি আমরা দিব। সো তোমরা আশা করি স্বাস্থ্যসম্মতভাবে তোমরা সবাই ভালো আছো এবং ঘরে বসে পড়াশোনা করছো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।